হর্নটা খোলার চেষ্টা করছে প্রচুর, কিন্তু হর্ন নিতে পারে না, কারণ হর্নে অনেক অনেক জয়েন্টে মানে লাগানো যেগুলো ওটা খোলা অনেক ইম্পসিবল টাইপের, বাট অনেক সময় নিয়ে খুলতে হবে। আর ব্যাটারি, আর আমার সব থেকে খারাপ লাগছিল আমার যে আর কি দারণগুলো ছিল ওদের উপর। ওদেরকে যখন আমি বলছি আপনাদের এখানে রাইখে গেছি, তখন ওলা আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আর ঈদের অনেক দিন পর আবার একটা নতুন একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। আর অনেক দিন পরে আসছি, আর আজকে মূলত কেন এতদিন ব্লগ বানায় নেই সব রিজনে আজকে তুলে ধরবো। অ্যাট ফার্স্ট আমি আমার লাইগারকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আমার যে সাইকেল ওইটা না অনেক ঝামেলা হয়েছে। কী ঝামেলা হয়েছে এটা সবই আমি আপনাদেরকে বলতাছি। আর এতদিন ব্লগও কেন সারা হয়নি বা কী হয়েছে এগুলো সবই আজকে ব্লগে বলবো। তো অ্যাট ফার্স্ট আমি আমার লাইগারকে দেখাই। তো গাইস, এই যে আমাদের লাইগার, আর আমি এখন বাসার রুফটপে আছি, মানে একদম ছাদে আছি, তাই অনেক নয়েজ আসতে পারে। আর মূলত কী হয়েছে লাইগারের সাথে আমি একটু বিশ্লেষণ করে বলি। ফার্স্ট অফ অল মেন জিনিস হলো, আপনারা মেন বলতে কি, আপনারা যদি দেখেন আমার ভিডিওতে বা ইয়াতে দেখেন, এখানে একটা মাঠ গাছ ছিল, ছোট একটা মাঠ গাছ, এখন এটা নাই। আর মূলত কি হয়েছে, এখন আমি ফুল কাহিনিটা আপনাদেরকে বলি। মূলত হয়েছে কি, আমার সাইকেলের ইদানিং মানে আমি স্কুলে ঈদের পরে আসার পর তেমনভাবে কোনো ব্লগ করা হয়নি, এত গরম, প্লাস ইচ্ছাও ছিল না ব্লগ করার, কারণ আপনারা দেখি বড় ব্লগে কোনো সাপোর্টই করেন না, তাই আর কি বড় ব্লগ খুব কম করে। আর শর্টস এখন ছাড়া হয় না, কারণ বাইরেই বের হয় না। আর কেন আর কি কেন বাইর হয় না এটা আমি আপনাদের বলতেছি। মূলত হয়েছে কি, আমার সাইকেলটা আমি স্কুলে নিয়ে গেছি। স্কুলে আমি মূলত সাইকেল আমি ইউজ করি হলো যাতায়াত করার জন্য, স্কুলে আসা যাওয়া। এছাড়া আমি অটো দিয়ে বা গাড়ি দিয়ে আমি যেতে পারি, কিন্তু আমি সাইকেলই ইউজ করি, কারণ আমার একটা বাইক, সাইকেল মানে টু হুইলার্স যেগুলো আছে ওগুলোর প্রতি আমার অ্যাক্টিভিটি একটু বেশি। টুয়েলভ বা গাড়ি যাই বলেন, আমার একটু অ্যাক্টিভিটি বেশি, তাই আমি সাইকেল ইউজ করি ছোটো থেকেই। তো এখন হয়েছে কি, আমি এর আগেও তখন আমি ব্লগিং মোটামুটি করি না, বাট ইউটিউব চ্যানেল ছিল, তখন আমি শর্টস ছাড়তাম, ব্লগিং করতাম না। আর এর আগে আমার একটা সাইকেল ছিল কোবরা, আপনার যদি আমার ফার্স্ট শর্টসগুলো দেখে থাকেন, তো আমার ওই সাইকেলে জাস্ট আমি যখন আমাদের স্কুলে দুইটা গেট, একটা হলো মেন গেট, একটা হলো স্কুল ক্যাম্পাসের ভিতরে, মানে ক্যাম্পাস গেট, একটা হলো স্কুল গেট, মানে স্কুলের মেন গেট। কারণ যে মেন গেট, এখন আমি মূলত আমার সাইকেল মেন গেটে রাখি, এখানে দারোয়ান আছে, আমি দারোয়ানদের সাথে ওরাও আর কি দারোয়ান এখানে বাইক টাইক বা সাইকেল রাখে, সবাই মূলত রাখে। এখন কী হয়েছে, আমি যখন স্কুল ক্যাম্পাসের ভিতরে রাখতাম আমার কোবরা যখন রাখতাম, তো আমার একটা ব্যাটারি ওইটা নিয়ে গেছে। তো কোবরা আর কি কোবরা সাইকেল থেকে যখন এটা নিয়ে গেছে, তো ফার্স্ট অফ অল আমি সবাইকে হিট স্যার বা আমাদের স্কুলের সবাইকে আমি আর কি বলছি কে নিছে বা তখন আমাদের আর কি স্কুলে সিসিটিভি ছিল না, এখন ছিল না, আমি স্কুলের নামটাও উল্লেখ করতেছি না, এখন যাই হোক উল্লেখ করা মানে করলাম না। এখন মানে হওয়ার পরে ইদানিং আমার স্কুলে সিসিটিভি লাগানো হয়েছে। এখন স্কুল ক্যাম্পাসের ভিতরে এটা আমি একবার আর কি ক্লিয়ার করছি যে, তাই এখন আমি কি স্কুল ক্যাম্পাসের ভিতরে সাইকেল রাখা বাদ দিয়ে দিচ্ছি, আমি বাইরে রাখি। এখন প্রায় 9 থেকে 8 মাস হবে আমি আমার সাইকেল বাইরে রাখি, আমার লাইগার বাইরে রাখি। এখন কালকে না, ইদানিং আরও 2-1 দিন আগের কথা, আমি যেদিনই হয়েছে আমি ভাবছি ওই দিনই ব্লগ বানাবো, বাট এত আর কি রোদ ছিল যে আমার মুড আমার পুরাই নষ্ট ছিল, আর কোনো ইচ্ছাও ছিল না, ব্লগ বানানোর ইচ্ছা তো এমনি চলে গেছে, আর উপরে থেকে এত গরম। এখন তাই পরে কি হয়েছে, লাইগারের যে মূল এই যে আর কি মাঠগাটটা আছে এটা নাই, হ্যাঁ এটা নাই। আর প্লাস আমি যদি দেখাই, তো এই হর্নের সাথে অনেক হয়েছে, মানে এই হর্নের সাথে অনেক মানে এটা খুলানোর চেষ্টা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝুলতেছে। আর ব্যাটারি, এই যে ব্যাটারি একদম ফুল লড়তেছে, ব্যাটারি এখন এটার সাথে একটু অ্যাটাচ হয়ে আছে, বাট কিন্তু আপনারা যদি দেখেন তো এটা প্রচুর লড়তেছে। আর এর প্লাস আমার যে সাইকেলের অয়েল, এই যে এটার মূলত অয়েলের সাথে আই ডোন্ট নো কী করছে, কিন্তু আমার অয়েল পুরোটা শেষ। ওকে, মানে পুরোটা শেষ, মানে আমার সাইকেলকে পুরো একদম ধ্বংস আর কি, ধ্বংসের ইয়াতে বাড়াই দিচ্ছে। এখন আমি বুঝলাম না কার সাথে কী শত্রুতা যে একদম এইগুলা করছে। এখন গাইস মূলত আমার সাইকেলের সাথে একটা যুদ্ধ হয়েছে, এখন যেই করছে হয়তো বা চীনা পরিচিত, অবশ্যই হইতে পারে চীনা পরিচিত। এখন আই ডোন্ট নো, যেই করছো কাজটা একদম খারাপই করতেছো, অনেক আগে থেকে কইটা আসতেছো, আমি তো এখন আর যে কেউকে ব্লেমও দিতে পারি না। আর একটা জিনিস আমি এটা এখন আমার সাইকেলের থেকে কিনেছে, এটা আমার আর কি পিসের যে মাঠগাট এটা নিচ্ছে,
আমি লাগাইতে পারবো, এটা আমি 10-12 বার লাগাইতে পারবো, সমস্যা নেই। কিন্তু কতবার নিবে এটা? মানুষের তো ভিতর থেকে ইচ্ছা চলে যায় এটা জিনিসের প্রতি, এতবার নিলে বা এত একটা ক্ষতি করলে জিনিস একটা যখন একটা ফেভারিট বা একটা শখের জিনিসের উপর মানুষ আর কি অ্যাটাক বা ওটা হার্ট করার চেষ্টা করে, তখন তো মানে নিজের কাছে একটু খারাপ লাগতেই পারে, মানে লাগবেই, এটা খারাপ লাগতে পারে আর কি। কারণ আমারটা হয়তো বা সাইকেল, যদি বাইক হইতো তো ওটা আলাদাই। মানে দিন দিন আমার বলতে পারি সাইকেলের পার্টস নিয়েই যেতেছেন। আমি কী বলবো, এখন তো যে দারোয়ান ছিল আমি ওদেরকে জিজ্ঞেস করছি, এখন দারোয়ানরাও তেমন মানে রেসপন্স দেয়ই না। এখন ওরা কী দারোয়ানগিরি করে আই ডোন্ট নো। এখন যেই করছো ভাই তুমি হয়তো চিনো, আমি শিওর, ড্যাম শিওর, কারণ তুমি চীনা মানুষই করছো। কারণ আমি ব্লেমও তো দিতে পারি না, হয়তো তুমি নাও করতে পারো বা করতেও পারো। যে হয়তো যদি তোমার সাথে আমার শত্রুতা থাইকা থাকে, তো তুমি আমার তুমি আমার সাথে সরাসরি কথা বলো। তুমি জিনিসের উপর ইয়া করে লাভ আছে? তুমি নিজের চোর দাবি করতেছো। তোমার যদি আর কি ইয়া থাকে তো তুমি আমার সাথে সরাসরি এসে কথা বলো। তা জিনিসের উপর জিনিস শখের জিনিসের উপর ইয়া করে লাভ নেই। তো যে করো কাজটা ভালো করতেছো না, আমি আগেও কি বলবো, যেই করছো ভাই তোমার আমি বলতাছি, বারবারই বলতাছি, এই কাজটা আর সেকেন্ড টাইম জানে না দেখে। এখন গাইস ওই যে আমার সাবস্ক্রাইবাররা নিচ থেকে চিল্লাইতেছে, ওই যে ওরা গাইস এখন ইয়া করতেছে, ওই যে দেখতেই পারতেছেন। আর অলসো ক্রেজি। আর যা বলতেছিলাম এখন সাইকেলের বিষয়টা, একটা মানুষের কত ধৈর্য থাকতে পারে এটা আল্লাহ জানে, আল্লাহ যত দেয় ধৈর্য। আচ্ছা, যা বলতেছিলাম গাইস সাইকেলের বিষয়ে, তো এত একটা মাঠগাছ চুরি হয়েছে, আমি এটা লাগাইতে পারবো, সমস্যা নেই। তো একবার না 10 বারও লাগাইলাম, সমস্যা নেই। বাট কত নিবে গাইস এটা আমাদের বলেন, কত নিবে কি বলবো বলেন। এখন জাস্ট এটা না, আমার এর আগেও সাইকেলের থেকে কত কিছু নাই হয়েছে এটা। এখন তো হর্নটা খোলার চেষ্টা করছে প্রচুর, কিন্তু হর্ন নিতে পারে না, কারণ হর্নে অনেক জয়েন্টে লাগানো যেগুলো ওটা খোলা অনেক ইম্পসিবল টাইপের। বাট অনেক সময় নিয়ে খুলতে হবে। আর ব্যাটারিটা আই থিঙ্ক খুলতে পারতো, বাট কেন খুলে না আই ডোন্ট নো। আল্লাহ, এখন মনে চোরও আমার উপরে মায়া দেয়া করে ওয়া। তো আর বাকি আমার ব্রেকের সাথে যে কি করছে এটা বলতেই পারি না। আমার ব্রেকের অয়েল শেষ, শেষ বলতে শেষ, আল্লাহ জানে। আর কি যে বলবো গাইস, কষ্ট লাগে একটা নিজের শখের জিনিসের উপর যখন এত একটা অ্যাটাক করে, বা কি বলবো। তো এখন কি বলবো, আর এমনিতে ব্লগিং করার ইচ্ছা ছিল না, কজ অনেক গরম। আর দুয়ে তো আবার এই কাণ্ড হয়ে গেছে, এখন কি বলবো, তাই বলার ভাষায় নাই। কারণ আচ্ছা, যা হয়েছে এটা কোনো বিষয় না। আর যেই করছে হয়তো বা চীনা পরিচিত মানুষ হইতে পারো, কারণ আগেও আমার সাইকেল থেকে অনেক পার্টস নিছো বা নিয়ে গেছে, যাই হোক। তো এখনও নিতেছে, বাট অনেক দিন পর নিয়েছে এবার। ভাই এত ফকিন্নি মানুষ যে কীভাবে হয়, জাস্ট ওয়াও। ভাই একটা পার্স বা একটা মাঠগা তুমি কয় টাকা বেচতে পারবা এটা আমার বলো। জাস্ট তুমি কি তোমার সাইকেল নিয়ে তুমি তোমার সাইকেল মডিফাই করবা, করো, এখন কিছুই করার নাই। আর আমার যে আগের সাইকেলগুলো ছিল, একটা যে মডিফাই করছি, আর ওই মডিফাই করার পর ওইখান থেকে অনেক পার্টস নাই করছে, তাই পার্টস নাই করছে দেখে আমি এই সাইকেলে মূলত এখন পর্যন্ত একটু হাতও লাগাইনি ঠিকভাবে। তেমনভাবে আমি কোনো হাত লাগাই বললেই চলে না আমার, কারণ আমার সাইকেল পুরো একদম এখনও স্টক আউট মার্কেট। এখন আমি আফটার মার্কেট আমি এখন কিছু এটাতে ইনস্টল করি না তেমনভাবে। আর একটা সাইকেলে কিন্তু অনেক টাকা আর কি খরচ করা যায়, আর একটা বাইকে তো আরও অনেক বেশি। সাইকেলে মোটামুটি কম গেলেও বাইকে অনেক, কারণ বাইকটা একটা ইঞ্জিন, আর এটা তো জাস্ট প্যাডেল। তো বাইকের সাথে কম্পেয়ার না করি, যাই হোক একটা সাইকেল অনেক ইয়া করা যায়, যেমন এই যে ডিস্ক প্লাস এগুলো অয়েল ব্রেক অনেক দামি লাগানো যায়। আমারটা এখন মোটামুটি অনেক দামি লাগানো আছে। কারণ এরা বলছে এখন যদি ব্লগ দেখা যেই নিস হয়তো ব্লগ দেখো, যদি এটাও নেওয়া যেত তো ভাই আলাদাই চুনা লেগে যাব। যাই হোক, তো যা বলতেছিলাম এখন, আর ব্লগ করার ইচ্ছা কেন নাই এটা আমি আপনাদেরকে যদি বলি। আর কারণ একে তো অনেক গরম পড়ছে ইদানিং, হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম, অবশ্য আমাদেরই দোষ, আমরাই বেশি পলিউশন করি, অনেক ধোঁয়া বালু এগুলা দিয়ে। আচ্ছা যাই হোক, তো ব্লগ করার ইচ্ছা না, একে তো অনেক গরম, আর ধুয়ে হঠাৎই কাণ্ড হয়ে গেছে। আর এটা একদম ভালোই লাগতেছে না, আর ব্লগ তো করার ইচ্ছা না। আর আজকে এটা এই কাণ্ড হয়ে গেছে, আজকে 2-3 দিন হবে। আর আমি ভাবতেছি কাল পরশু ব্লগ করবো, বাট
এত মাথা নষ্ট হয়েছে আর এত মাথা গরম হয়েছে যে বলার নাই। আর আমার সব থেকে খারাপ লাগছিল আমার যে আর কি দারোয়ানগুলো ছিল ওদের উপর। ওদেরকে যখন আমি বলছি আপনাদের এখানে রাইখে গেছি, তখন ওরা বলছে যে এখন আমরা কি গেট পাহারা দিব নাকি তোমার সাইকেল। ভাই আপনাদের এখানে একটা জিনিস রাইখে গেছি, এখন এটা আপনাদের রেসপন্সিবিলিটি, আপনারা এটা দেখবেন। এখন আপনারা বলতেছেন আমি গেট, ভাই আপনি গেট দেখেন, এখন একটা দারোয়ান থাকলে বলতাম আচ্ছা আপনি গেট দেখছেন সমস্যা, এই 3-4টা ভাই কি বলবো গাইস। আচ্ছা যা হয়েছে হয়েছে, একটা মাঠগাড়ি তেমন বিষয় না, তাও একটা মাঠগাড়ি না। এখন আজকে হয়তো আমার সাইকেল মানে সাইকেলে পার্স নিছে, কালকে হয়তো অন্য সাইকেলে পার্স নেবে, হয়তো কালকে না নিলে পরশু নেবে, পরশু না নিলে নিবে তো একদিন না একদিন নিবে, আর সাইকেলে পার্স না নিতে পারলে সাইকেলই নিয়ে যাবে। এটা ভাই চোরদের স্বভাব। এখন যদি আপনারা এটা ইয়া না হন, এখন আমি কি বলবো। আর আজকের ব্লগটা তেমনভাবে বাইরে করবো না, আজকে ব্লগ জাস্ট ছাদেই করবো। আর ছাদে অনেক নয়েজ আসতে পারে, কারণ ওইদিকেও রাস্তা এদিকেও রাস্তা, অনেক অটো রিক্সার নয়েজ আসতে পারে। আর মূলত এই অবস্থা আমার সাইকেলের। আর গাইস এই যে আমার সাইকেলের যে মোটো ব্লক সেটা, আর নিচে থেকে অনেক নয়েজ আসতে পারে, বাট অনেক ট্রাক অটো সবই চলতে আছে। যখন আমি ভিডিওটা করি তখনই ওখান নয়েজটা করতে হয়। আচ্ছা যাই হোক, এক হাতে চালাইতেছি আর এক হাতে ফোন আর আমরা দুজনই পড়লে একটা চুনা লেগে যাব গাইস। আর একটা ফ্যাক জানেন কি, আমার সাইকেল এখনো চলে, আর এই ব্রেক তো লাগেই না, একদম লাগেই না এই ব্রেক। আচ্ছা সাইকেলটা আপাতত এখানে রাখি, এখানে নয়েজ একটু কম। আর গাইস ওই যে আমাদের আরেক ইয়ার সাইকেল 10 রাইডে আমি আপনাদেরকে দেখাইছিলাম এই সাইকেলটা রিভিউ চান কিনা বলেন। আর আমার সাইকেলে যে কাইসেল প্রো, ওইটার রিভিউ তো ভালোই আছে, এখন এটা রিভিউ চান কিনা বলেন গাইস। রিভিউ চাইলে কমেন্ট বক্সে জানাই দেন, এটার রিভিউ আইনা ফেলবো। আর গাইস তো এই আজকের ভিডিও এখানে শেষ করে দেবো। আর যে ভাই কাজটা করছে একদম ভালো করে নাই, তোমার যদি বা প্রমাণ সহ পাই তো তোমার ভাই খবর আছে, চেনা হোক বা অচেনাই হোক। তো দেখি সাইকেল আবার রিপেয়ারে দিতে হবে, এটা দেখি কি কত কষ্ট হয়, তো যাই হবে। আর যদি আপনারা বড় ব্লগে সাপোর্ট বেশি দেখান তো এরকম ব্লগ আনতেই থাকবো। আর গেমিং চ্যানেলের বিষয়টা আবার দেখি কন্টিনিউ করবো কি করবো না, এটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো গাইস আজকের ভিডিও এখানে শেষ করতে দিতেছি। স্টিল ড্যান্স স্টে সেফ, দেখা একটা নতুন একটা ভিডিওতে। আল্লাহ।